রোজা হচ্ছে মানুষকে জাহান্নামের আগুন হইতে মুক্তি দিবে। কারণ আসিয়ামু আল কুরআনু ইয়াশফাআন লিল আবদি, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রোজার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমরা রমজান মাসে রোজা রাখো এবং তাকওয়া অবলম্বন করো, যেমন রোজা রেখেছেন পূর্ববর্তীদের উপরও যেভাবে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। এখানে রোজা রাখলে লাভ কি? রোজা কি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে কিনা? হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক বলেছেন, আস-সাওমুলি ওয়া নাজজি বিহি, রোজা হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ পাক বন্টন করেছেন, কিন্তু রোজার সওয়াবটা আল্লাহ পাক নিজ হাতে রেখেছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আস-সাওমুলি ওয়া নাজজি বিহি, রোজা হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। অন্য একটা হাদিসে রাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান, নবী আমার বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি, রোজা এবং কুরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব্বি ইন্নী মানাতু তাওমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারি, হে আমার প্রতিপালক, আমি দিনের বেলায় তাকে কাম প্রবৃত্তি এবং সমস্ত খাদ্য থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমি তোমার নিকট সুপারিশ করছি। তখন হাদিস শরীফ প্রমাণ করেছেন, রোজার সুপারিশকে আল্লাহ পাক কবুল করে তাকে জান্নাত নসিব করবে। ওয়াকুল কুরআন, এবং কুরআন বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফিহি, যে হে পরওয়ারদিগার আলম, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বারণ করেছি, ঘুম পাড়তে দেই নাই, সে আমাকে ধরেছে, আমাকে তিলাওয়াত করেছে, তারাবি নামাজের মাধ্যমে কোরআন শরীফ তিলাওয়াত করে শ্রবণ করেছে। আমি কোরআন তার ব্যাপারে তোমার দরবারে সুপারিশ করছি। ফাইশাফাআনে, নবী আমার বলেছেন, তখন উভয়ের সুপারিশকে কবুল করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম যে রোজা হলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে। কারণ রোজা হলো আল্লাহর জন্য, এর প্রতিদান আল্লাহ পাক নিজেই দিবে। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, সরাসরি সে জান্নাতে যাবে। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস আগমন হয়, ফুতিহাত আবু আবুস সামাই, আসমানের দরজা খোলা, অফুতিয়াত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা, অগল্লিকত আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ, অসুলসালাত শায়াতিন, এবং শয়তানকে শিকলবন্দি করা হয়, অফির ইয়াতিন ফুতিয়াত আবু আবুর রহমাতি, এবং রহমতের দরজা খোলা। এই হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারলাম, রোজা আসার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এতে আমরা বুঝতে পারলাম, রোজা যে অবস্থা রেখে দিবে, রোজা অবস্থায় যদি কেউ মারা যায়, সরাসরি জান্নাতের মেহমান সে হয়ে যাবে। রোজাই কিয়ামতের ময়দানে সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাইবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান, যখন রমাদান মুবারক মাস আসে, মিন আওয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজার চাঁদের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখিয়া দিল, সে ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করেছিলেন, অর্থাৎ উপহার দিয়েছিলেন, সেই রকম নিষ্পাপ হয়ে গেল। তো সময় তো শুধু আমরা এটাই জানতে চাই, সেটা হলো 30টা রোজা করলে সে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। আর হাদিসে কুদসিতে আল্লাহ পাক নিজেই বলেছেন, আস-সাওমু লি ওয়া নাজজি বিহি, রোজা হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। যে প্রতিদান আল্লাহ পাক আমাদেরকে দিবে, সেই প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত ছাড়া কিছু নয়। অতএব রোজা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে
বান্দাদেরকে জান্নাতে নিয়ে যায়। এই জন্য সমস্ত ব্যক্তিদেরকে রোজা রাখা একান্ত কর্তব্য, ফরজ। আল্লাহ পাক 30টা রোজা রেখে বেগুনা মাসুম হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক।